হাই এভরিওয়ান, তো সবাইকে জানাই শুভ সপ্তমী। তো শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকে আমি তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতে চলেছি। তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। তো চলো। তো তারপর দেখো রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা যাচ্ছিলাম জেঠুর টোটো করে। মানে আজকে আমরা আমাদের ফ্যামিলির সাথে আশেপাশেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর পুজোর সময় রাস্তা কী সুন্দর জমজমাট, কী সুন্দর লাইটিং, আমার তো খুবই ভালো লাগে। তো দেখো এই এখন আমরা উঠছিলাম হচ্ছে আমাদের মধ্যমগ্রাম ব্রিজের ওপরে। তো ব্রিজের ওপরটা দিয়ে যেতে খুবই ভালো লাগে, কারণ আমি যতবারই যাই এই ব্রিজের ওপর থেকে না প্লেন যায়। তো ওই দৃশ্যটা দেখতে না খুবই ভালো লাগে। আর যেহেতু আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ না 30 মিনিট মতন লাগে এয়ারপোর্ট যেতে গেলে, ঠিকঠাক গাড়ি করে গেলে। তো তার জন্য এখান থেকে প্লেনটা খুব নিচ থেকে যায়, আর আমার খুবই ভালো লাগে। আর পুজোর সময় রাস্তায় বেরোলে গাড়ি ঘোড়া লাইটিং দেখতে আমার তো খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলো। তো তোমরা সবাই পুজোতে কেমন কি ঘুরছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা আজকে বেশি না আমাদের বাড়ির কাছাকাছি ঠাকুর দেখতে এসেছিলাম। এই দেখো এটা হচ্ছে আহার বিরিয়ানির একটা বোর্ড টাইপের, মানে এর নিচেই রয়েছে আর কি, একদম ব্রিজের নিচে। তো এখানে বিরিয়ানি খুবই ভালো। তো আজকে আমরা বেশি দূরে ঠাকুর দেখতে যাইনি, কাছাকাছিই গেছিলাম, মানে আমাদের আর কি ব্রিজটা পার করে ওই পারেই আর কি পেয়ারা বাগান নামক একটা জায়গা। তো এটা দেখো ছিল হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন, আর এটা হচ্ছে মধ্যমগ্রাম ব্রিজের ওপরটা। তো সেই তোমাদের সাথে শেয়ার করছিলাম। এমনি সময় তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করি না। আর দেখো ওই দেখো ওখানে আকাশে আমি ভেবেছি ওটা প্লেন, কিন্তু ওটা আসলে প্লেন ছিল না, ওটা আসলে ছিল ফানুস, সরি ভুলে গেছিলাম। তো এই দেখো এটা আমরা এপারে চলে এসেছি, আর দেখো কী পরিমাণে লাইটিং, মানে এপারটা খুব সুন্দর ঠাকুর করে তোমার। তারপর দেখো টোটো থেকে নেমে গেছি, এখানে দেখো কী সুন্দর লাইটিং, প্যান্ডেল হপিং করতে আমরা চলে এসেছি। আমি ভাবছিলাম যদি মিউজিকে কপিরাইট আসে ওর জন্য তোমাদের সাথে মিউজিকটা শেয়ার করে নিই। তারপর দেখো যেতে যেতে না এই লাইটগুলো দেখলাম, আর এই লাইটিংগুলো না আমার ভীষণই ভালো লাগে। কেমন মানে নানা রকম পশু পাখি দিয়ে বানায়, তো ওর জন্য। আর ওখানে না দুটো কানের দোকান ছিল, আর আমরা বাঙালি, আমাদের কানের দেখলে তো কিনতে ইচ্ছা করবেই বলো। ইয়ার এখন পুরো প্যান্ডেলের সামনে চলে এসেছে। আর প্যান্ডেলটার কী থিম ছিল আমার না ঠিক মনে নেই, কারণ ভিডিওটা যেহেতু অনেক দিন হয়েছে শ্যুট করা, আর এখন এডিট করে আপলোড করছি। বাট প্যান্ডেলটা সত্যি খুব ভালো ছিল। আর প্যান্ডেলটা কী বলো তো, কোনো প্রকারের লাইন দেওয়া ছিল, মানে যে যেরকম পারছিল ঢুকছিল। তো সেই জন্য প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমি যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। আর প্যান্ডেলের কারুকার্যটা, তারপর দেখো ওখান থেকে বেরিয়ে তারপরে হেঁটে হেঁটে আরেকটা প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম। তো দেখো এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা প্রত্যেক বছরই খুব সুন্দর করে। আর এটা সবথেকে বেশি ভালো লেগেছে আমার যে এই ঢোকার মাঝখানে তার সাইডগুলোতে মেলা বসেছে। মেলাতে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম ওই অনেকক্ষণই। তো দেখো কি সুন্দর মেলা বসেছে, সবাই মেলাতে ঢুকছে। আর এই লাইটিংগুলো আমার ভীষণই ভালো লাগে, মানে প্যান্ডেলে যাওয়ার পথটা খুব সুন্দর। তো আমি ওখানে দাঁড়িয়ে একদম কতগুলো ফটো তুলে দেখো প্যান্ডেলটার ভেতরে ঢুকে গেছি। প্যান্ডেলটা থিম করেছিল কুম্ভ মেলা, মানে আর কি ভোলে বাবা নিয়ে আর কি প্যান্ডেলটার থিম। আমার তো কারুকার্যটা খুবই ভালো লেগেছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমি ওখানে মেলাতে পাপড়ি চাট খেয়েছিলাম। তো সেটার আর ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিল। তো তার জন্য আমি দুটো প্যান্ডেল দেখিনি, আমার ফ্যামিলি গেছিলো। তো সেখানে আমি দেখলাম যে প্যান্ডেলগুলো, ওটাও খুব সুন্দর ছিল প্যান্ডেলগুলো। আর এই প্যান্ডেলটা না পুরো ফাঁকা মাঠের মধ্যে, আমার না ভীষণ ভালো লাগছিলো এরকম ভিডিও করতে। আর এই প্যান্ডেলটা আমার ভীষণই ভালো লেগেছে, কারণ এরকম ফাঁকা মাঠের মধ্যে এরকম মানে লোকজন না থাকা প্যান্ডেল না আমার ভীষণ ভালো লাগে। আর এই হাতে যে এটা দেখতে পাচ্ছি, এটা ফুলাতে কার কার ভালো লাগে যিনি জানিও কিন্তু। তো প্যান্ডেলের ভেতরে ঢুকেই গেছে। এই প্যান্ডেলের ভেতরের থিমটা ছিল রাধাকৃষ্ণের, আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। ঠাকুরটা খুবই সুন্দর ছিল। শরীরটা খারাপ লাগছিলো, ভিডিওটা বেশি বড় করলাম না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো টাটা।